হ্যালো বন্ধুরা, আজকে থেকে আমি শুরু করছি মিষ্টি গল্পের আসর। গল্প তো আমাদের সবারই শুনতে ভালো লাগে, গল্প শুনতে ভালোবাসি। ছোটবেলায় আমিও তোমাদের মতন মা ঠাকুমার কাছে অনেক গল্প শুনেছি। সেই গল্প এখনকার বাচ্চারা এবং তোমরা সবাই যাতে শোনো, তার জন্যে আমি প্রতিদিনই একটা করে গল্প এখানে শোনাতে ইচ্ছুক। প্রথমে খুদে বন্ধুদের জন্যে আমি একটা গল্প শোনাই, সেটা দিয়ে আজকে শুরু করি। খুদে বন্ধুরা, তোমাদের জন্য আজকে গল্পের ঝাঁপি থেকে নিয়ে এসেছি ঈশপের গল্প। ঈশপের গল্পের একটা বই থেকে তোমাদের শোনাবো। ঈশপের গল্প। ঈশপ ছিলেন গ্রিকের অধিবাসী। তিনি বিভিন্ন নীতি বাক্যগুলো গল্পের আকারে অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন অন্যান্য প্রাণী, পাখি, বাঘ, সিংহ, এদের দিয়ে নীতি বাক্যগুলো আমাদের শিখিয়ে গেছেন, যাতে আমরা সুন্দরভাবে শিখি। ছোট ছোট বন্ধুরা যাতে ভালোভাবে শিখতে পারে, তাই তিনি এরমভাবে গল্প শিখিয়েছেন, গল্পের মাধ্যমে আমাদের নীতিবাক্য শুনিয়েছেন। আজকে প্রথম গল্পটাই যেটা বলবো, সেটা তোমরা সবাই জানো বন্ধুরা। তবুও যারা জানো না বা জানো, একবার শোনো আমার মুখ থেকে। খুবই জানা গল্প দিয়ে শুরু করলাম। জলের কলসি এবং কাক। তৃষ্ণার্ত কাকের একটি গল্প। তৃষ্ণার্ত কাক অনেক দূর থেকে উড়তে উড়তে আসছে। তার খুব জল পিপাসা পেয়েছে। তৃষ্ণায় তার গলা শুকিয়ে যাচ্ছে। এমন সময় সে দেখছে একটা কলসি দূরে রয়েছে। নিশ্চয়ই সে ভাবলো নিশ্চয়ই ওর মধ্যে জল আছে। কিন্তু সে উড়ে গিয়ে যখন দেখলো কলসির তলায় অল্প জল পড়ে আছে। কি করে সে জল পান করবে? সে তো আর কলসির মধ্যে মুখ ঢুকাতে পারছে না। ঢুকলে তো সে তার পায়ে আটকে যাবে, ডানায় আটকে যাবে। বুঝেছে ছোট বন্ধুরা? সে কি করলো? অনেক ভেবে চিন্তে তার মাথায় বুদ্ধি এলো। সে দেখছে বুদ্ধি খাটিয়ে এদিক ওদিক থেকে ছোট ছোট পাথরের টুকরো বা ইটের টুকরো, পাথরের টুকরো মুখে করে করে এনে কলসির মধ্যে ফেলতে থাকলো। এরকম ক্রমশ বারবার যাচ্ছে আর মুখে করে করে কলসিতে এক টুকরো করে পাথর ফেলছে। কিছুক্ষণ পরে দেখা গেল ওই যে তলানি জলটা ছিল, পাথর তো নিচে ডুবে যাচ্ছে, জলটা উপরে উঠে আসছে। এভাবে উঠতে উঠতে দেখা গেল কলসির একদম মুখের সামনে জলতলটা উঠে এসছে। তখন কাক খুব সহজেই তার মাথাটা নিচু করে মুখটা দিয়ে ঠোঁটটা দিয়ে জল পান করলো। আর খুব তৃপ্তি পেলো আর কি, তৃপ্ত হলো। এখানে দেখো কাকের মধ্যে কি দেখলাম আমরা? বুদ্ধি তো আছেই, ধৈর্য আছে। এই ধৈর্য না ধরলে তো সে তৃষ্ণায় হয়তো মরেই যেত। সে বললো, না, আমাকে হার মানলে হবে না, আমাকে জল পান করতে হবে, আমাকে বাঁচতে হবে। তাই সে কষ্ট করে এবং বুদ্ধি খাটিয়ে দেখো পাথর এনে এনে ওর মধ্যে ফেলে জলটা উঠলো, তখন সে পান করলো। তাই আমাদের যদি বুদ্ধি থাকে, সঙ্গে আবার ধৈর্যও থাকে, সেই ধৈর্যের সাহায্যে, বুদ্ধির সাহায্যে আমরা কিন্তু অনেক অনেক অসম্ভবকেও সম্ভব করতে পারবো। যেমন কাক পারলো কলসির তলানি একটু জল উপরে উঠিয়ে নিয়ে এসে পান করতে। আমরাও জীবনে অনেক সমস্যা আসবে আমাদের, সেই সমস্যাটাকে খুব বুদ্ধি সহকারে, যত্নের সাথে, ধৈর্যের সাথে সেই সমস্যাটাকে সমাধান করতে হবে এবং জীবনের পথে এগিয়ে যেতে হবে। এই জিনিসটাই আমরা শিখলাম ঈশপের এই গল্প থেকে। তাহলে বন্ধুরা, খুদে বন্ধুরা, বড় বন্ধুরা, সবাই গল্পটা তোমাদের কেমন লেগেছে, গল্প পাঠ কেমন লেগেছে আমাকে শুনিও, আমাকে জানিও কমেন্ট করে।
আশা করি তোমাদের ভালো লেগেছে। ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি তোমাদের আর একটা নতুন গল্প শোনাবো। তবে আগে থেকেই বলছি, আমি খুদে বন্ধুদের দলে, খুদে বন্ধুদের আগে শোনাবো, তারপর বড়দের গল্প আসবে ধীরে ধীরে। আজকে তাহলে আসি, টাটা।